हेलो स्टूडेंट वेलकम बैक आवर यूट्यूब चैनल साइंस बीटा। तो प्रिय छात्र छात्रीरा आज के आमी तुम्हारे संगे अंश कोणेर त्रिकोणमितीय अनुपात এই চ্যাপ্টারের 8 নম্বর পার্টেতে দীর্ঘ উত্তরধর্মী অঙ্ক শুরু করব। কারণ এর আগের পার্ট 7 নম্বর পার্ট পর্যন্ত আমি সংক্ষিপ্ত উত্তরধর্মী যে 16টা অঙ্ক ছিল কমপ্লিট করে দিয়েছিলাম। যারা দেখুনি অবশ্যই দেখে নেবে, লিংক এই ভিডিও ডেসক্রিপশন দেওয়া থাকবে। আমি চেষ্টা করি প্রত্যেকটা অঙ্ক সবথেকে সহজ করে বোঝানোর, যাতে করে তোমরা অঙ্ক ভিডিও দেখেই প্রত্যেকটা অঙ্ক তোমরা বুঝতে পারো। হয় তোমার অঙ্ক ফোর্থ সাবজেক্ট হোক বা মেন সাবজেক্ট হোক, সবার জন্যই প্রত্যেকটা ভিডিও গুরুত্বপূর্ণ হবে আর প্রত্যেকটা অঙ্কই সহজে লাগবে। তুমি ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে একবার কমসে কম দেখার চেষ্টা করো যে সত্যিই তুমি বুঝতে পারছো কি না। তারপরে তুমি কমেন্টে জানাবে যে সত্যি অঙ্ক তোমার টাফ লাগছে না কঠিন লাগছে। বিশেষ করে যে সমস্ত বন্ধুর কাছে অঙ্ক খুব টাফ মনে হয় তাদের কাছে এই ভিডিওগুলো বেশি করে শেয়ার করবে, যাতে করে তাদের কাছেও অঙ্কগুলো সহজ লাগতে পারে। ওকে, তো আমরা শুরু করবো। তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দীর্ঘ উত্তরধর্মী অঙ্ক প্রথম অঙ্কটা শুরু করছি, দেখে নাও। প্রথম 1 নম্বর অঙ্কটা কি আছে? সাইন আলফা ইকুয়াল টু 4/5, সাইন বিটা ইকুয়াল টু 3/5 এবং আলফা বিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে কস আলফা মাইনাস বিটা বাই 2 ও সাইন আলফা মাইনাস বিটা বাই 2 এর মান নির্ণয় করো। খুবই সহজে এইগুলো নির্ণয় করা যাবে। কিভাবে দেখে নাও। তাহলে 1 নম্বর অঙ্কটা আমি লিখছি এখানে। সাইন আলফা ইকুয়াল টু কত বলেছি দেখে নাও। সাইন আলফা ইকুয়াল টু 4/5 আর সাইন বিটা ইকুয়াল টু কত বলেছে দেখে নাও। সাইন বিটা ইকুয়াল 3/5। তাহলে কি বের করতে বলেছে দেখে নাও। কস আলফা মাইনাস বিটা বাই 2 এইটা কত হবে, আর সাইন আলফা মাইনাস বিটা বাই 2 এর মান কত হবে, তাই না? এই দুটো মান বের করতে বলেছে। তো এখানে সাইন আলফা কস সাইন বিটার মান বলে দিচ্ছে। এখানে আমাকে কী করতে হবে, কি কস আলফা কস বিটার মানও বের করতে হবে। কেন বলে দিচ্ছি দেখে নাও। এখানে আগে বের করে দিই। অতএব কস আলফা ইকুয়াল টু রুট অফ 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। তাহলে রুট অফ 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, সাইন আলফা হচ্ছে কি 4/5, তার স্কোয়ার থাকলে কত হবে 16/25 দেখে নাও। সাইন স্কোয়ার আলফা, সাইন আলফা যদি 4/5 হয় তার সাইন স্কোয়ার আলফা কত হবে, তার 4 5 স্কোয়ার করলে 4 স্কোয়ার 16 হবে, 5 স্কোয়ার 25 হবে। তাহলে ইকুয়াল টু কত হবে দেখে নাও 25 মাইনাস 16/25। তাহলে উপরে কত হচ্ছে 25 থেকে 16 বাদ দিলে কত হবে দেখে নাও 9 হবে। তো রুট অফ 9/25 তার মানে কত হচ্ছে 3/5। তাহলে কস আলফা আমরা কত পেলাম, কস আলফা ইকুয়াল টু 3/5। সিমিলারলি আমরা কস বিটাও বের করব। কস বিটা ইকুয়াল টু একইভাবে 1 মাইনাস দেখে নাও সাইন কস সাইন স্কোয়ার বিটা, তাহলে ইকুয়াল টু রুট অফ 1 মাইনাস সাইন স্কোয়ার বিটা হচ্ছে 9/25 একই হবে এটা, রুট অফ 25 মাইনাস 9/25। তাহলে উপরে কত হচ্ছে, উপরে 16 আর নিচে 25। তাহলে কস বিটা ইকুয়াল টু কত হবে 4/5। তা দেখে নাও কস বিটা কত হচ্ছে 4/5। ভালো করে দেখে নাও এখানে কী করলাম আমরা। সাইন স্কোয়ার বিটা হচ্ছে 3/5 ছিল, 3/5 তাহলে 3 স্কোয়ার করলে 9/25 হচ্ছে। তাহলে 25 থেকে 9 বাদ দিলে কত হবে 16 আর 9 কত হচ্ছে 25 হয়। তো 16/25। তো কস বিটা ইকুয়াল টু 4/5। তাহলে এই দুটো মান আমি লিখে রাখি এখানে। তাহলে কস আলফা ইকুয়াল টু কত পেলাম আমরা 3/5 আর কস বিটা ইকুয়াল টু 4/5। জাস্ট এক্সচেঞ্জ হলো, দেখে না একে অপরে এক্সচেঞ্জ করলো। এবার দেখে না খুব সহজে আমি এখানে নির্ণয় করতে পারবো। এটা একটা মুছে দিলাম। এটা প্রথম তোমরা বের করে রাখবে এটা, তারপরে বা এটা তোমরা রাফও করতে পারো, কোনো সমস্যা হবে না। তো আমি বলবো এটা তোমরা প্রথমেই বের করে রাখবে, কস আলফা আর কস বিটার মানটা কত সেটা বের করে রাখবে। তাহলে অতএব প্রথমটা বের করে দেখে নাও। অতএব আমি যদি বের করি এটা দেখো 2, আমরা জানি 2 cos স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল টু 1 প্লাস কস আলফা মাইনাস বিটা। 2 cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কস 2 থিটা, সেই ফর্মুলায় বসালাম আমি। 2 cos স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল টু 1 প্লাস কস আলফা মাইনাস বিটা, কারণ 2 কেটে যাবে এখানে। তাহলে এখানে বলতে পারি cos স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল টু 1/2, বা আমি বলতে পারি 1 প্লাস কস আলফা মাইনাস বিটা। ওকে, এটা বলতে পারি ডিভাইডেড বাই 2, কারণ এই দুইটাতে ভাগ করেছে। তাহলে কস, তাহলে অতএব কস আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল টু রুট হয়ে যাবে, রুট 1/2কে বাইরে বার করলাম, 1 প্লাস কস, আচ্ছা কস আলফা মাইনাস বিটাকে আমরা
যদি cos a মাইনাস বি যে ফর্মুলা আছে সেই ফর্মুলায় ভাঙি তাহলে কি বলবো এটা এখানে দেখে নাও, তাহলে এখানে বলতে পারি কি cos আলফা cos বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা, তাই না? এটা হচ্ছে ফর্মুলা, এটা হচ্ছে cos a মাইনাস বি এর ফর্মুলা। তো সেটা বসালাম, এবার এখানে মানগুলো বসিয়ে দেবো দেখে নাও, ইকুয়াল টু রুট অফ 1/2 বাইরে রাখলাম এখানে 1 প্লাস cos আলফার মান কত দেখে নাও, cos আলফা আমরা বের করেছিলাম 3/5 ইন্টু তারপরে কত আছে দেখে নাও 3/5 cos বিটা 4/5 প্লাস সাইন আলফা ছিল কি, সাইন আলফা ছিল 4/5 ইন্টু 3/5 দেখে নাও, সাইন বিটা 3/5 4/5, তার মানে একই জিনিস রিপিট হল। তাহলে এই দুটোকে আমরা একসঙ্গে যোগ করব, যোগ করলে কত আসবে দেখে নাও, তাহলে ইকুয়াল টু রুট অফ 1/2 1 প্লাস 2 ইন্টু 3 ইন্টু 4/5 ইন্টু 5। ভালো করে দেখে নাও, এইটা কি আছে দুবারই রিপিট আছে 3/5 4/5 4/5, তাহলে এটার সঙ্গে এটা যোগ করলে তাহলে 2 ইন্টু দুটোকে গুণ করে বসালাম। এবারে হাফটা আমি গুণ করে দিচ্ছি, তাহলে হাফটা গুণ করলে কত হচ্ছে দেখে নাও, তাহলে 1/2 প্লাস 1/2 প্লাস এই দুই কেটে যাবে, তার 3 4 12/5 5 25, তাহলে আলটিমেট এখানে পেলাম কত দেখে নাও, এখানে দেখাচ্ছি ইকুয়াল টু আমরা পেলাম এখানে যদি লসাও করি রুট অফ, তা দেখে নাও কত হচ্ছে 25 দুগুণে 50, এখানে 50 লসাগু হবে, তাহলে এটা 25 প্লাস উপরে কত হচ্ছে দেখে নাও, উপরে এখানে বলতে পারি কি 25 দুগুণে 50, তাহলে 2 12 দুগুণে 24 24, ওকে এইটা আসছে। তখন ইকুয়াল টু আমরা এখানে বলতে পারি কত আসবে দেখে নাও, তাহলে 25 আর 24 কত হচ্ছে 20 40 49/50 দেখে নাও 49/50। তো এটাকে আমরা এইভাবে করতে পারি ইন্টু 2 দিলাম, কারণ দেখো না ক্যালকুলেশনের সুবিধার্থে এটা করলাম, কি হবে দেখে নাও ইকুয়াল টু, তাহলে বলতে পারি কি উপরে কত হচ্ছে 49 রাখলাম, 49 মানে কি দেখে নাও 7 ইন্টু 7 ইন্টু 2, আর নিচে 50 দুগুণে 100, তাহলে রুটের বাইরে দুটো সাতের জন্য একটা 7 বেরোবে, √2 100-র জন্য হচ্ছে কি 10, তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। দেখেন বেশি ক্যালকুলেশন দরকার নেই, সবসময় ক্যালকুলেশন এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে, সেই জন্য যেই ট্রিকটা তোমার ইজি লাগবে সেইটা তোমরা ফলো করবে। তাহলে দেখেন আমরা কীভাবে বের করলাম দেখে নাও, প্রথমে হচ্ছে কি cos2 cos স্কোয়ার আলফা মাইনাস বিটা/2 এর যে ফর্মুলা হচ্ছে, বা 2 cos স্কোয়ার থিটার যে ফর্মুলা 1 প্লাস cos 2 থিটা সেই ফর্মুলা ফেললাম, সেখান থেকে cos আলফা মাইনাস বিটাকে cos a মাইনাস বি এর ফর্মুলায় ফেলে সেখানে মান বসালাম, মান বসিয়ে ব্যাস ক্যালকুলেশন করেছি, আর কিছু না। ওকে, তাহলে এইভাবে তাহলে cos আলফা মাইনাস বিটা/2 এর মান কত বেরোল 7√2/10। তো এইভাবে বের করবে। একই প্রসিডিওরে তুমি সাইন আলফা মাইনাস বিটা/2 বের করবে। আমি জাস্ট একটু হিন্টস দিয়ে দিই এখানটায়, যে হালকা করে এখানে বলে দিচ্ছি। আমরা যেমন বের করলাম cos আলফা মাইনাস বিটা, দেখো না আমরা বের করলাম কি cos আলফা মাইনাস বিটা/2 ইকুয়াল টু রুট অফ 1 প্লাস cos আলফা মাইনাস বিটা, কিন্তু এখানে সাইনের ক্ষেত্রে হবে কি সিমিলারলি সাইন আলফা মাইনাস বিটা/2 ইকুয়াল টু রুট অফ, এখানে মাইনাস হবে দেখে নাও, সাইনের ক্ষেত্রে কি ফর্মুলা ছিল, সাইনের ক্ষেত্রে -1 মাইনাস cos 2 থিটা, আর কসের ক্ষেত্রে ছিল কি মানে cos 2 cos স্কোয়ার থিটা/2 ইকুয়াল টু ছিল কি, বা 2 cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cos 2 থিটা। তাহলে এখানটা আমরা মাইনাস করবো, 1/2 যেমন বাইরে ছিল বাইরে থাকবে এটা, ওকে এখানে যেন বাইরে ছিল সেরকম বাইরে থাকবে এটা, তারপরে দেখে নাও 1/2 1 মাইনাস cos আলফা মাইনাস বিটা, ওকে এটা আসবে। এবার এখানেও একইভাবে আমরা ফর্মুলা বসাবো, ফর্মুলা বসিয়ে ক্যালকুলেশন করবো, এখান থেকে মানটা বের করবো। ওকে, এখান থেকে মান আসবে দেখে নাও √2/10 এরকম টাইপের মানটা আসবে। তো তোমরা বের করার চেষ্টা করবে, একই প্রসিডিওর যেইভাবে করলাম সেইভাবেই করবে। সাইন আলফা মাইনাস বিটা/2 ইকুয়াল রুট অফ 1/2 1 মাইনাস, এখানে শুধু মাইনাস হবে সাইনের ক্ষেত্রে cos আলফা মাইনাস বিটা। তো cos আলফা মাইনাস বিটার ফর্মুলা কি সেটা বসাবে, এখানে কিন্তু মাইনাস আছে সেই জন্য ব্র্যাকেট আকারে লিখবে, এটাকে আলাদা করে ব্র্যাকেট করে দেবে, তার ভিতরে ফর্মুলা বসাবে, তারপর সেটাকে আবার এখানে মাইনাস করে বসিয়ে দেবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো এটা তোমরা নিজেরা করবে, আর যদি কোনো প্রবলেম হয় সেটা কমেন্টে জানাবে। ওকে, নেক্সট অঙ্ক এবার আমরা যাবো 2 নম্বর থেকে। 2 নম্বর টোটাল 10টা অঙ্ক আছে, এখানে 10টাই প্রমাণ করতে হবে, প্রমাণ করো। তাহলে প্রথম অঙ্কটা কি বলে দেখে নাও, 1 নম্বর হচ্ছে কি
কট থিটা প্লাস কোসেক থিটা ডিভাইড বাই ট্যান থিটা প্লাস সেক থিটা ইকুয়াল টু প্রমাণ করতে হবে কি কট π/4 প্লাস θ/2 ইন্টু কট θ/2। খুবই সহজ আছে, দেখে নাও, খুবই সহজভাবে এগুলো প্রমাণ করা যায়। দেখে নাও, তাহলে এটা 2 নম্বর আছে, 2 নম্বর প্রবলেম কি বলেছে কট থিটা প্লাস কোসেক থিটা বাই ট্যান থিটা প্লাস সেক থিটা ইকুয়াল টু কী প্রমাণ করতে হবে কট π/4 প্লাস θ/2 ইন্টু কট θ/2। ওকে, এটা প্রমাণ করতে হবে কট π/4 প্লাস θ/2 ইন্টু কট θ/2। তাহলে কীভাবে প্রমাণ করবো দেখে না, খুবই ইজি আছে। তাহলে অতএব কট থিটা প্লাস কোসেক থিটা ডিভাইড বাই ট্যান থিটা প্লাস সেক থিটা ইকুয়াল টু কট থিটা মানে আমরা বলতে পারি কি কস থিটা বাই সাইন থিটা প্লাস কোসেক থিটা মানে বলতে পারি কি 1 বাই সাইন থিটা ডিভাইডেড বাই নিচে কি দেখে নাও ট্যান থিটা মানে হচ্ছে কি সাইন থিটা বাই কস থিটা প্লাস সেক থিটা হচ্ছে কি 1 বাই কস থিটা। তাহলে ইকুয়াল টু আমরা এখানে ইকুয়াল টু দিয়ে দিচ্ছি, দেখে নাও ইকুয়াল টু। তাহলে কী হবে, এর উপরটা আমরা লসাগু করবো, লসাগু করলে কী পাবো দেখে নাও। তাহলে এখানে কস থিটা প্লাস 1 ডিভাইড বাই লসাগু হচ্ছে কত সাইন থিটা। দেখে না এখানে লসাগু কত হবে সাইন থিটা লসাগু হবে, আর সাইন থিটা চলে গেলে কস থিটা প্লাস 1 হবে ডিভাইড বাই নিচেও একই দেখে নাও এখানেও কস থিটা লসাগু হবে। তাহলে এটা পাবো কি সাইন থিটা প্লাস 1 তার ডিভাইড বাই কস থিটা এইটা। ওকে, তাহলে দেখে নাও ইকুয়াল টু তাহলে আমরা কি পাচ্ছি কস থিটা প্লাস 1, তাহলে 1 প্লাস কস থিটা। তাহলে এটা আমরা θ/2 যদি কনভার্ট করি তাহলে 2 cos স্কোয়ার θ/2 ইকুয়াল টু 1 প্লাস কস থিটা। তাহলে 1 প্লাস কস থিটাকে আমরা রিপ্লেস করবো কিছু দেখে নাও 2 cos স্কোয়ার θ/2 ডিভাইড বাই এখানে দেখে নাও এখানে কস নিচে আছে এর নিচে আছে, তার মানে এটা কসটা উপরে উঠবে। তাহলে এখানটা আমরা বলতে পারি কস থিটা ডিভাইড বাই সাইন থিটা। এই সাইন থিটাটা নিচে নামলো, এই কস থিটার উপরে উঠবে, কারণ এটা ডিভাইড বাই আছে তার নিচে আবার এটা আছে, তাহলে কস থিটার উপরে উঠে যাবে কস থিটা বাই সাইন থিটা। 1 প্লাস সাইন থিটা, 1 প্লাস সাইন থিটাকে আমরা কীভাবে বলতে পারি দেখে নাও 1 মানে কি সাইন স্কোয়ার θ/2 প্লাস কস স্কোয়ার θ/2 প্লাস দেখে নাও 1টাকে রিপ্লেস করলাম সাইন স্কোয়ার θ/2 প্লাস কস স্কোয়ার θ/2 প্লাস সাইন থিটাকে বলতে পারি কি 2 সাইন θ/2 কস θ/2। তাহলে এটা কিসের ফর্মুলা আসবে দেখেন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তার মানে সাইন θ/2 প্লাস কস θ/2 তার হোল স্কোয়ার। তাহলে সেটা বসিয়ে দিই আমরা এখানে। তাহলে এখানে আমরা পেলাম কি সাইন θ/2 প্লাস কস θ/2 তার হোল স্কোয়ার। দেখেন স্টেপগুলো ভালো করে ফলো করার চেষ্টা করো, নাহলে টাফ লেগে যাবে তোমাকে। কেন হলো কীভাবে হলো এটা বুঝতে হবে, যে কীভাবে আমরা এটাকে প্রথমে কি কোসেক কট ট্যান সেককে আমরা নর্মাল ভেঙে দিলাম, তারপর লসাগু করলাম, লসাগু করে যেটা আসলো সেটাকে আমরা রূপান্তর করলাম আর একটা ফর্মুলায়। তাহলে কস থিটাটা উপরে উঠলো সাইন থিটাটা নিচে নামলো, এটা হলো। আর 1 প্লাস কস θ/2 কস স্কোয়ার θ/2 আর 1 প্লাস সাইন থিটা মানে হচ্ছে কি সাইন θ/2 প্লাস কস θ/2। এটা মনে রাখবে, এটা অনেক জায়গায় ব্যবহার করা হবে এটা। তাহলে ইকুয়াল টু তাহলে আমরা এখানে বলতে পারি কি 2 cos স্কোয়ার θ/2 ডিভাইড বাই সাইন θ/2 প্লাস কস θ/2 তার হোল স্কোয়ার ইন্টু কস থিটা মানে কস টু থিটার ফর্মুলা কি কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে কস থিটার ফর্মুলা কি কস স্কোয়ার θ/2 মাইনাস সাইন স্কোয়ার θ/2। তাহলে কস স্কোয়ার θ/2 মাইনাস সাইন স্কোয়ার θ/2 ডিভাইড বাই সাইন থিটা মানে বলতে পারি কি 2 সাইন θ/2 কস θ/2। ওকে, এইটা এবার দেখে না এই কস θ/2 একটা, এখানে কস θ/2 একটা কেটে যাবে, এখানে এই 2 এখানে এই 2 কেটে যাবে। তাহলে পরের লাইনে আমরা কি পাবো দেখে নাও তাহলে এইটাকে আমি এখানে রিপিট করছি ইকুয়াল টু দেখে নাও
তাহলে আমরা এখানে কি পেলাম, শুধু cos থিটা আছে, দেখে নাও এখানে শুধু আছে কি cos থিটা বাই 2 ইন্টু এখানে দেখেন cos স্কোয়ার থিটা বাই 2 মানে সাইন স্কোয়ার থিটা বাই 2, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ফর্মুলা কি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, বা বলতে পারি cos থিটা বাই 2 প্লাস সাইন থিটা বাই 2 ইন্টু cos থিটা বাই 2 মাইনাস সাইন থিটা বাই 2। ওকে, এটা হলো ডিভাইড বাই, নিচে কি পেয়েছি দেখে নাও সাইন থিটা বাই 2 আছে আমার এখানে, সাইন থিটা বাই 2, আর কি আছে এখানে দেখে নাও, এখানে আছে কি cos থিটা বাই 2 প্লাস সাইন থিটা বাই 2, ঠিক আছে, তার হোল স্কোয়ার, তার প্লাস একটা কাটবে একটা থাকবে, তাহলে ইকুয়াল টু, এবার দেখেন উপরে কি পেয়েছি আমরা, উপরে আছে আমার cos থিটা বাই 2 মাইনাস সাইন থিটা বাই 2 ডিভাইডেড বাই, এখানে কি আছে cos থিটা বাই 2 প্লাস সাইন থিটা বাই 2 ইন্টু এখানে কি আছে দেখে নাও cos থিটা বাই 2 ডিভাইড বাই সাইন থিটা বাই 2। এবার দেখেন এখানে আমি একটা কাজ করব, cos থিটা দুটোতে কমন নিয়ে নেব, cos থিটাতে ভাগ করে দেবো উপর নিচে, তাহলে cos থিটা যদি কমন নিই, একটা কাজ করি cos থিটা আমি যদি কমন নিই এখান থেকে, cos থিটা বাই 2 কমন নিচ্ছে, তাহলে এখানে কত হবে 1 মাইনাস সাইন থিটা বাই 2 cos থিটা বাই 2, এটা ডিভাইড বাই, এখানে কি পাবো এখানে cos থিটা বাই 2 কমন নিলে cos থিটা বাই 2 কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে পাবো কি 1 প্লাস সাইন থিটা বাই 2 বাই cos থিটা বাই 2। ওকে, এটা পেয়েছি ইন্টু cos থিটা বাই 2 বাই সাইন থিটা বাই 2, এটাকে আমরা কনভার্ট করে দিচ্ছি ডাইরেক্ট cot থিটা বাই 2, তাহলে এই cos থিটা বাই 2 কেটে যাবে, তাহলে কি পাচ্ছি দেখেন এখানে উপরে পেলাম কি, আমি 1টাকে একটা কাজ করছি, 1টাকে আমি এখানে 1ই রাখছি দেখে নাও, তাহলে 1 মাইনাস ট্যান থিটা বাই 2, ওকে 1 মাইনাস ট্যান থিটা বাই 2। ওকে, এখানে কিছু নেই মানে 1 আছে, আমি একটা 1টাকে একটা কাজ করছি ট্যান পাই বাই 4-এ কনভার্ট করলাম ডিভাইডেড বাই, এখানে দেখে নাও 1টাকে আমি রিপ্লেস করছি ট্যান পাই বাই 4 প্লাস এখানে দেখে নাও ট্যান থিটা বাই 2 সাইন থিটা বাই 2 ডিভাইড বাই cos থিটা বাই 2 হচ্ছে কি ট্যান থিটা বাই 2 ইন্টু cot থিটা বাই 2। এবার দেখেন এটা কিসের ফর্মুলা চলে আসলো, 1 মাইনাস ট্যান থিটা বাই 2 ইন্টু ট্যান পাই বাই 4 ডিভাইড বাই ট্যান পাই বাই 4 প্লাস ট্যান থিটা বাই 2, দেখে নাও 1 বাই ট্যান থিটা বাই, এখানে হচ্ছে দেখে নাও এটা উল্টে গেছে, আমি এখানে যদি ফর্মুলা দেখাই তোমাদের, এখানে একটু মুছে দিচ্ছি আমি, এখানে যদি তোমাদের দেখায় যে ট্যান পাই বাই 4 প্লাস থিটা বাই 2, এর ফর্মুলা কি আছে কি ট্যান পাই বাই 4 প্লাস ট্যান থিটা বাই 2 ডিভাইড বাই 1 মাইনাস ট্যান থিটা পাই বাই 4 ট্যান থিটা বাই 2, দেখে নাও এটাই আছে উল্টে গেছে, দেখেন এটা উল্টানো আছে, এটাই আমরা পেয়েছি কিন্তু মানে উল্টে গেছে, তার মানে এটাকে যদি ট্যান পাই বাই 4 প্লাস থিটা বাই 2 এর মান যদি এটা হয়, তাহলে এর মানটা কত হবে 1 বাই হয়ে যাবে, তাহলে এটাকে আমরা বলতে পারি ইকুয়াল টু 1 বাই ট্যান পাই বাই 4 ট্যান পাই বাই 4 প্লাস থিটা বাই 2 ইন্টু cot থিটা বাই 2, তা ডাইরেক্ট তাহলে আমরা এখানে বসে দেবো, এটার মানে হচ্ছে কি cot হবে তাহলে বলতে পারে কি, তাহলে অতএব cot থিটা প্লাস সে কোসেক থিটা বাই ট্যান থিটা প্লাস সেক থিটা ইকুয়াল টু 1 বাই ট্যান মানে cot হয়ে যাবে cot পাই বাই 4 প্লাস থিটা বাই 2 ইন্টু cot থিটা বাই 2। দেখে নাও অ্যান্সারটা তাহলে মিলে গেল খুব সহজেই, তার স্টেপগুলো ভালো করে ফলো রাখবে, খুবই ইজি আছে, কোনো টাফ নেই অঙ্কগুলো, কিন্তু ভালো করে যদি মনোযোগ সহকারে অঙ্কগুলো বোঝার চেষ্টা করো আর খাতে একবার নোট করে নাও, তারপরে আরেকবার দেখবে খুব সহজেই লাগবে তোমার এটা। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের অঙ্কটা যাওয়া যাক, পরের অঙ্কটা কী আছে, 2 নম্বর অঙ্কটা কী বলেছে দেখে নাও, cot a বাই 2 মাইনাস 3 cot 3a বাই 2 ইকুয়াল টু প্রমাণ করতে হয় 4 sin a বাই 1 প্লাস 2 cos a,
খুবই সহজ আছে, দেখে নাও। তাহলে এটা আমরা কীভাবে প্রমাণ করব? এই অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আছে, পরীক্ষায় পড়ে, সেই জন্য ভালো করে প্র্যাকটিস করবে। অঙ্কগুলো প্রথমে বুঝে নেবে কীভাবে করাচ্ছে এগুলো, তারপরে সেটা নিজেরা প্র্যাকটিস করবে। তোমাদের কিন্তু অনেক অঙ্ক প্র্যাকটিস করতে, যত প্র্যাকটিস করবে ততই অঙ্ক তোমার সহজে লাগবে। তাহলে 2 নম্বরটা দেখে নাও কী বলেছে, cot a/2 মাইনাস cot a/2 মাইনাস 3 cot 3a/2 3 cot 3a/2 ইকুয়াল টু কী প্রমাণ করতে বলেছে, 4 sin a বাই 1 প্লাস 2 cos a। ওকে, 1 প্লাস 2 cos a। ওকে, খুবই সহজে প্রমাণ করা যাবে, দেখে নাও। তাহলে অতএব cot a/2 মাইনাস 3 cot 3a/2। তাহলে এটাকে আমরা আগেরটার মতনই সাইন কসে ভেঙে দেবো। তাহলে cot a/2 মানে কি, cos a/2 ডিভাইড বাই সাইন a/2 মাইনাস 3 ইন্টু cos 3a/2 ডিভাইড বাই সাইন 3a/2। এটাকে আমরা লসাগু করব। লসাগু করলে কী পাবো দেখে নাও, ইকুয়াল টু লসাগু যদি করি নিচে পাচ্ছি আমরা সাইন 3a/2 সাইন a/2। তাহলে লসাগু করে সাইন a/2 চলে গেছে, তাহলে সাইন 3a/2 থাকবে, সাইন 3a/2 cos a/2। ভালো করে দেখে নাও, সাইন a/2 সাইন 3a/2 লসাগু হয়েছে, তাহলে সাইন a/2 সাইন a/2 চলে যাবে, 3 সাইন 3a/2 সঙ্গে উপরে গুণ হবে, গুণ হলো মাইনাস, পরেরটা দেখে নাও 3 আছে cos 3a/2 সাইন a/2। ওকে, তাহলে এটা আসবে দেখে নাও। তাহলে লসাগু করলে আসবে দেখে নাও, সিম্পল একদম, খুবই সহজ আছে। কটকে শুধু আমরা সাইন কসে ভেঙে দিলাম, তারপর লসাগু করলাম, সিম্পল সরল যে লসাগু হয় যেভাবে সেভাবে করলাম। এবার দেখে নাও, এবার আমরা একটা কাজ করব, এখানে উপর নিচে 2 দিয়ে গুণ করব, 2 টোটালটার সঙ্গে 2, দেখে নাও এখানটায় আমরা এর সঙ্গে 2 গুণ করব, আর এর টোটালটার সঙ্গে আমরা 2 গুণ করব। তাহলে 2 গুণ করলে কী পাবো দেখে নাও, তাহলে 2 সাইন 3a/2 cos a/2 মাইনাস এর সঙ্গে 2 হবে, 3 আমি রাখলাম, ইন্টু ব্র্যাকেট দিয়ে দিলাম 2 cos 3a/2 সাইন a/2। ওকে, এই 2টা ঢুকে দিলাম, ডিভাইডেড বাই নিচেও দেখে না 2টা গুণ হয়ে যাবে, তাহলে 2টা গুণ হয়ে আমি এই আকারে রাখছি, পরের লাইনে আমি ভাঙবো এটাকে, 2 সাইন 3a/2 সাইন a/2। তো আমি এখানে একবারেতেই করে দিচ্ছি। তাহলে 2 সাইন এ সাইন বি, সাইন এ সাইন বি ফর্মুলা আছে কি, cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। তাহলে এখানে বলতে পারি কি, cos a মাইনাস বি অর্থাৎ 3a/2 মাইনাস a/2 মাইনাস cos 3a/2 প্লাস a/2, এই ফর্মুলা ইকুয়াল টু, পরেরটা দেখেন উপরটা আমরা ফর্মুলা ফেলবো 2 সাইন এ cos বি, তার মানে ফর্মুলা কি, সাইন এ প্লাস বি, ওকে, প্লাস সাইন এ মাইনাস বি। তাহলে এখানে বলতে পারি কি, সাইন এ প্লাস বি অর্থাৎ এই একই জিনিস, এটা যোগ করবো এটাকে। তাহলে এটাকে যোগ করলে অ্যাকচুয়ালি কত পাওয়া যায় আমরা রাফে করে নিই, 3a/2 মাইনাস a/2, যদি মাইনাস করি কত আসবে দেখে নাও, 2 লসাগু 3a মাইনাস a, তাহলে কত হচ্ছে দেখে নাও, 2a/2, 2 কাটলো, শুধু a, তাহলে শুধু a পাবো। যদি 3a/2 মাইনাস a/2 করি, a পাবো আমরা শুধু, দেখে নাও 2 3a মাইনাস a 2a হবে, 2a 2 কাটলে শুধু a, আর 3a/2 প্লাস a/2 যদি করি কত আসবে দেখে নাও, লসাগু করলে কত আসবে, এটা 2 3a প্লাস a, তার মানে কত হচ্ছে 4a/2, 2 কাটলে, তাহলে এটা হচ্ছে 2a। তা প্লাস করলে 2a আর মাইনাস করলে শুধু a পাবো। তাহলে সাইন দেখে নাও, সাইন তাহলে a প্লাস বি, তাহলে দুটোকে যোগ করবো, তাই তো, তাহলে যোগ করে বা একটা লাইন আমি নাহলে করে দিচ্ছি এখানটায়, যে 3a/2 প্লাস a/2 প্লাস কস, ওকে, এখানে সাইন হবে, প্লাস
সাইন 3a/2 মাইনাস a/2, এইটা হলো মাইনাস। পরেরটা দেখেন এখানে 3 আছে, আমি এখানে ব্র্যাকেট রাখলাম, এখানে কসটা বেশি আছে তাই না, কসটা বেশি আছে, তাহলে এখানে হবে কি, তাহলে এখানে কি ফর্মুলা হবে, এখানে হবে কি এটা বেশি আছে কসে, তাহলে সাইন a প্লাস বি মাইনাস সাইন a মাইনাস বি, তাহলে এখানে মাইনাস চলে আসবে সাইন a প্লাস বি 3a/2 প্লাস a/2, ওকে, মাইনাস সাইন 3a/2 মাইনাস a/2, ওকে, এটা ডিভাইডেড বাই নিচে কি আছে দেখে নাও, নিচে যেটা বললাম কস, তাহলে মাইনাস করলে এ হয়ে যাবে কস এ মাইনাস এখানে কত হবে কস 2a, ওকে, এখানে দেখেন এটা কস এ হবে, এটা কস 2a হবে, এটা পেলাম ইকুয়াল টু, তাহলে এখানটাও পাবো দেখেন প্লাস আছে সাইন 2a প্লাস এটা কি হবে সাইন a মাইনাস এখানে দেখে নাও যদি গুণ করে দিই 3, এখানে প্লাস আছে সাইন 2a মাইনাসে মাইনাসে এইটাও প্লাস হয়ে যাবে 3 সাইন a, ওকে, এটা পেয়ে গেলাম ডিভাইডেড বাই নিচে দেখে নাও কস, যেমন কস এ আছে কস এ রাখবো, কস এ মাইনাস কস 2a কে আমরা ভেঙে দিচ্ছি দেখে নাও, কস 2a মানে আমরা বলতে পারি সেটা 1, যদি কসে কনভার্ট করি তাহলে কস স্কোয়ার 2 কস স্কোয়ার a মাইনাস 1, দেখেন কস 2 হচ্ছে কি 2 কস স্কোয়ার a মাইনাস 1, সেই ফর্মুলা এখানে ফেললাম। এবার দেখেন যদি মানগুলো বসিয়ে দিই কি পাবো আমরা, ইকুয়াল টু, ওকে, ইকুয়াল টু দেখে নাও, তাহলে উপরটা কত হচ্ছে দেখে নাও সাইন 2a, এখানে মাইনাস, এখানে সাইন a, এখানে প্লাস সাইন a, এখানে প্লাস 3 সাইন a, তার মানে 3 আর 1 কত হয়ে যাবে 4 হয়ে যাবে, ওকে, তো এখানে প্লাস সাইন a প্লাস 3 সাইন a, তাহলে আমি বলতে পারি কি 4 সাইন a, ওকে, 4 সাইন a, আর এখানটা দেখে না কি আছে সাইন 2a মাইনাস 3 সাইন 2a, তার মানে বলতে পারি কি -2 সাইন 2a, ওকে, -2 সাইন 2a দেখে নাও প্লাস দেখে নাও প্লাস সাইন 2a মাইনাস 3 সাইন 2a, তাহলে মাইনাস, তাহলে একটা প্লাস বাইরে যাবে বাদ যাবে, তাহলে 2 -2 সাইন 2a, ওকে, এটা হলো ডিভাইডেড বাই নিচে কি আছে দেখে নাও, নিচেরটাকে যদি আমি ভাঙি এটাকে, তাহলে কস a মাইনাস 2 কস স্কোয়ার a, 2 কস স্কোয়ার a মাইনাস মাইনাসে প্লাস 1, ওকে, এটা পেলাম ইকুয়াল টু, তাহলে এখানে একটা কাজে 4 সাইন a মাইনাস সাইন 2a কে আমি ভেঙে দিচ্ছি 2 × 2 সাইন a কস a, ওকে, এটা হলো ডিভাইডেড বাই নিচেরটা দেখে না কী করছি, নিচেরটা একটা কাজ করছি আমরা ইকুয়াল টু বা এখানে নিচে করছে কস a মাইনাস কস স্কোয়ার a মাইনাস কস স্কোয়ার a প্লাস 1, ওকে, এই আকারে লিখছে দেখে নাও ইকুয়াল টু, এখান থেকে 2 2 4 আছে, তা 4 কমন নেবো, সাইনে 4 সাইনে আমি কমন নিচ্ছি, উপর থেকে দেখে নাও 4 সাইনে কমন নিচ্ছি, সাইনে আর 4 কমন নিলে কী হবে দেখে ব্র্যাকেটে থাকে এখানে 1 মাইনাস কস এ ডিভাইড বাই, তাহলে উপরে হলে কি দেখে নাও 1 মাইনাস কস এ, আর নিচে কী থাকবে দেখো এখান থেকে যদি কস এ কমন নিই, কস এ কমন নিচে থাকে কত 1 মাইনাস কস এ, এখান থেকে একটা কাজ করছি মাইনাস কমন নিচ্ছি, -1 কমন নিলে হবে দেখে নাও 1 মাইনাস না প্লাস কমন নিচ্ছি, ওকে, প্লাস যদি কমন নিই তাহলে এখান থেকে কত হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার এ, ভালো করে দেখে নাও এখান থেকে শুধু কস এ কমন নিচ্ছি, কস এ কমন নিলে কী হবে দেখে নাও 1 মাইনাস কস এ, আর এখান থেকে +1 যদি কমন নিই 1 মাইনাস কস স্কোয়ার এ, তাহলে এটাকে বা 1 না রেখে শুধু 1 মাইনাস কস স্কোয়ার এ, ওইটাকে আমরা আবার ভাঙবো, তাহলে 4 সাইন এ 1 মাইনাস কস এ ডিভাইডেড বাই এখানে আছে দেখে নাও কস এ কমন আছে 1 মাইনাস কস এ প্লাস এখানে দেখে নাও ফর্মুলায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এখানে বলতে পারি কি 1 প্লাস কস এ 1 মাইনাস কস এ, ওকে, 1 প্লাস কস এ আর 1 মাইনাস কস এ, তাহলে 1 মাইনাস কস এ দেখে নাও দুটো জায়গা থেকে কমন যাবে, 1 মাইনাস কস এ 1 মাইনাস কস এ কমন যাবে,
তা থাকছে কি দেখুন 4 sin a 1 মাইনাস cos a উপরে ডিভাইড বাই নিচে দেখে নাও। তাহলে আমরা নিচে কি বলতে পারি, নিচে দেখে নাও কী হচ্ছে 1 মাইনাস cos a কমন যাবে, 1 মাইনাস cos a কমন যাবে, কমন চলে গেলে এই দুটো কমন চলে তাহলে এখানে থাকে কত দেখে নাও cos a প্লাস 1 প্লাস cos a দেখে নাও 1 মাইনাস cos a 1 মাইনাস cos a যদি কমন চলে যায় তাহলে cos a প্লাস 1 প্লাস cos a, তাহলে দেখে নাও 1 মাইনাস cos a 1 মাইনাস cos a কাটবে, উপরে কত রইল 4 sin a ডিভাইডেড বাই এখানে কত হচ্ছে 1 প্লাস cos a 2 cos a প্রুভড। দেখে না এটাই প্রমাণ করতে বলেছে 4 sin a বাই 1 প্লাস 2 cos a দেখে না চলে আসলো। তাহলে কীভাবে আসলো প্রসিডিউরটা দেখে না খুবই ইজি আছে, অঙ্কটা কিন্তু খুবই সহজ আছে, জাস্ট আমি শুধু ভেঙে নর্মালভাবে যেভাবে সমাধান করে সেইভাবে মানে তুমি একবার শুরু করো তোমাকে অটোমেটিক তুমি রাস্তা পেয়ে যাবে, তোমার রাস্তা দেখানো হবে, সেখান থেকে তুমি জাস্ট একটু চিন্তা ভাবনা করবে তুমি দেখো অটোমেটিক রাস্তা খুলে যাবে, খুব সহজেই তুমি সেটা প্রমাণ করতে পারবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট পরের অঙ্কটা যাওয়া যায়। পরের অঙ্ক 3 নম্বর অঙ্কটা কী আছে দেখে নাও, এটাও খুব ইন্টারেস্টিং অঙ্ক আছে আর খুব শর্ট আছে, ছোটো আকারে হয়ে যাবে দেখে নাও, দেখতে হয়তো এটা ভয়ঙ্কর টাইপের লাগছে কিন্তু খুব ইজিলি এটা সমাধান হয়ে যাবে। 3 নম্বর অঙ্কটা কী বলেছে দেখে নাও 1 প্লাস cos pi বাই 10 ইন্টু 1 প্লাস cos 3 pi বাই 10 ইন্টু 1 প্লাস cos 7 pi বাই 10 ইন্টু 1 প্লাস cos 9 pi বাই 10 ইকুয়াল টু কত প্রমাণ করতে হবে 1/16 প্রমাণ করতে হবে। খুবই ইজিলি প্রমাণ করা যাবে দেখে নাও। যে অঙ্কগুলো যত কোশ্চেনগুলো দেখবে যত বড় হয় তার সমাধানগুলো কিন্তু ততই সহজ হয়ে যায় এবং ছোট আকারে হয়। তা দেখে নাও পরের অঙ্কটা তাহলে কী বলেছে এখানে, তাহলে 3 নম্বর। ওকে, প্রবলেম নম্বর 3 কী বলেছে দেখে নাও 1 প্লাস cos pi বাই 10 1 প্লাস cos 3 pi বাই 10 1 প্লাস cos 7 pi বাই 10 1 প্লাস cos 9 pi বাই 10 ইকুয়াল টু 1/16 প্রমাণ করতে হবে। ওকে, 9 pi বাই 10 ইকুয়াল টু 1/16 প্রমাণ করতে হবে, খুবই সহজে প্রমাণ করা যাবে দেখে নাও। তাহলে বলতে পারি কি অতএব বা ইকুয়াল টু দিয়ে ডাইরেক্ট আমরা করছি 1 প্লাস cos pi বাই 10 ওকে 1 প্লাস cos 3 pi বাই 10। এবারে গল্পটা আছে এখানে এই দুটো জিনিস আমরা চেঞ্জ করবো দেখে নাও cos 7 pi বাই 10 এটাকে আমরা লিখতে পারি cos ওকে cos pi মাইনাস 3 pi বাই 10 দেখুন এটা লেখা যায় কি আমরা যদি এইভাবে লিখি বা এটাকে আরেকটু সহজ করে বোঝাতে গেলে আমি এইভাবে বুঝিয়ে দিচ্ছি দেখুন আরও সহজভাবে দেখুন কোনো টাফ থাকবে না দেখুন আমি 7 কত বলছি 10 মাইনাস 10 পাই মাইনাস 3 পাই বাই 10 এটা তো করতে পারি 7 পাই বাই 10 কে 7 পাইকে বলতে পারি 10 পাই মাইনাস 3 পাই তার মানে এটাকে আমরা আলাদা করবো দেখুন cos 10 কেটে যাবে তাহলে শুধু পাই মাইনাস 3 পাই বাই 10 ওকে cos পাই দেখুন cos পাই মাইনাস পাই বা cos পাই মাইনাস থিটা করলে কী হবে মাইনাস cos থিটা মানে সাইনের ঘরে যাচ্ছে সেই না মাইনাস cos থিটা তাহলে এটাকে বলতে পারি কি মাইনাস cos 3 পাই বাই 10 দেখে নাও cos 7 পাই বাই 10 তাহলে cos 7 পাই বাই 10 ইকুয়াল টু মাইনাস cos 3 পাই বাই 10 তাহলে এটাকে আমরা লিখে দিতে পারি এখানটায় 1 মাইনাস কারণ এটা মাইনাস হয়ে গেছে মাইনাস cos 3 পাই বাই 10 ওকে পরের লাইনটা দেখে নাও 1 এবার দেখো cos 9 পাই বাই 10 এটাকে কী হবে দেখে নাও তাহলে এটাকে যদি আমি করি তাহলে বলতে পারি cos 9 পাই বাই 10 তার মানে হচ্ছে cos 10 পাই মাইনাস পাই বাই 10 তার মানে cos পাই মাইনাস পাই বাই 10 তার মানে এখানে হচ্ছে কি মাইনাস cos পাই বাই 10
তাহলে এখানে আমার মাইনাস কস π/10, তাই না? তাহলে এখানে দুটো জিনিস আমরা চেঞ্জ করলাম, cos 7π/10কে মাইনাস cos 3π/10 কনভার্ট করলাম, আর cos 9π/10কে মাইনাস cos π/10 কনভার্ট করলাম। এবার দেখে নাও, খুবই সহজ হয়ে যাবে, দেখে নাও 1 প্লাস cos π/10 ইন্টু এটাকে এখানে এর সঙ্গে গুণ করছি 1 মাইনাস cos π/10, তারপরে 1 প্লাস cos 3π/10 ইন্টু 1 মাইনাস cos 3π/10। তাহলে এটা কি হচ্ছে a প্লাস বি, a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এটাকে বলতে পারি কি 1 মাইনাস cos স্কোয়ার π/10, আর এটাকে কি বলতে পারি দেখে নাও, এখানে 1 মাইনাস cos স্কোয়ার 3π/10। তাহলে দেখে নাও, তাহলে এটা কত হচ্ছে দেখে নাও, 1 মাইনাস cos স্কোয়ার π/10 মানে হচ্ছে কি 1 মাইনাস cos স্কোয়ার থিটা মানে কি সাইন স্কোয়ার থিটা, তাহলে এখানে বলতে পারি কি সাইন স্কোয়ার π/10, আর এটাও কি হবে সাইন স্কোয়ার 3π/10। এবার π/10 মানে কত দেখে নাও, π/10 তার মানে হচ্ছে 180/10, 0 কাটলো, তার মানে হচ্ছে 18 ডিগ্রি, তাই না? এটাকে আমরা বলতে পারি কি, এটা মানে কি সাইন স্কোয়ার 18 ডিগ্রি, আর 3π মানে হচ্ছে দেখে নাও, তার 3 যদি গুণ করে দেওয়া হয়, 3 গুণ করলে কত হবে ইন্টু 3, তার 3 আসছে 24-এর 4, দেখে নাও 3 আসছে 24-এর 4, হাতে 2, 3 এখানে 54 ডিগ্রি, তাহলে কত হচ্ছে সাইন 54 ডিগ্রি। তা সাইন 18 ডিগ্রির মান কত, সেটা হচ্ছে কি √5 মাইনাস 1/4 তার হোল স্কোয়ার ইন্টু এখানে কী হবে সাইন 54 ডিগ্রি হচ্ছে √5 প্লাস 1/4 তার হোল স্কোয়ার। তা দেখে নাও খুব ইজিলি এটা হয়ে যাবে। তাহলে এখানে যদি সমাধান করি কত হবে দেখে নাও, তাহলে আমরা উপরটাকে বলতে হয় √5 মাইনাস 1 √5 প্লাস 1 তার হোল স্কোয়ার, তাই না? তার হোল স্কোয়ার হবে 4 স্কোয়ার করলে 16, 16 ইন্টু 16, এই 4 স্কোয়ার করলে 16, এই 4 স্কোয়ার 16, তাহলে উপরে a মাইনাস বি, a প্লাস বি, তাহলে কী হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে হচ্ছে শুধু 5 মাইনাস 1/16 ইন্টু 16, তাহলে কত হচ্ছে দেখে নাও, তাহলে তার হোল স্কোয়ার, তার হোল স্কোয়ার আছে, তার মানে 4 স্কোয়ার বাই 16 ইন্টু 16, তার মানে 16/16 ইন্টু 16, 16 কাটবে ইকুয়াল টু 1/16। তা দেখে না কত সহজে প্রমাণটা হয়ে গেল, কিভাবে হলো দেখে না, ভালো করে লক্ষ্য করো, খুবই ইজি আছে। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। পরের অঙ্কটা দেখা যাক, পরের অঙ্কটা কী আছে। পরের অঙ্ক 4 নম্বর অঙ্কটা দেখে নাও। 4 নম্বর অঙ্কটা কী বলছে, cos স্কোয়ার 66 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 6 ডিগ্রি, ওকে, cos স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 12 ডিগ্রি ইকুয়াল টু 1/16। এটাও 1/16 প্রমাণ করতে হবে, খুবই সহজ আছে, দেখে নাও। তাহলে এটা কত নম্বর প্রবলেম, প্রবলেম নম্বর দেখে নাও 4, ওকে, 4 নম্বর প্রবলেম। তাহলে কী বলেছে দেখো, cos স্কোয়ার 66 ডিগ্রি মাইনাস cos স্কোয়ার 66 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 6 ডিগ্রি, সাইন স্কোয়ার 6 ডিগ্রি, তার সঙ্গে কত আছে দেখে নাও ইন্টু কত বলেছে দেখে নাও cos স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস cos স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 12 ডিগ্রি, সাইন স্কোয়ার 12 ডিগ্রি ইকুয়াল টু কত প্রমাণ করতে বলেছে 1/16, 1/16। দেখে না কত সহজে এটা প্রমাণ হয়ে যাবে। তাহলে অতএব বলতে পারি কি cos স্কোয়ার 66 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 6 ডিগ্রি, ওকে, ইন্টু cos স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 12 ডিগ্রি। একটা কাজ করছি, স্কোয়ার আছে, তাহলে আমি একটা কাজ করছি 1/4 করলাম ইন্টু এর সঙ্গে 2 গুণ করবো, এর সঙ্গে 2 গুণ করবো, অর্থাৎ আমি এখানে দিলাম কি 2 cos স্কোয়ার 66 ডিগ্রি মাইনাস 2 সাইন স্কোয়ার 66 ডিগ্রি, ওকে, 60 শুধু 6 ডিগ্রি ইন্টু পরেরটার সঙ্গে 2 গুণ করবো 2 cos স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস 2 সাইন স্কোয়ার 12 ডিগ্রি। দেখে নাও এই দুইটা করতে পেলাম, এখান থেকে যদি 2 কমন নিই, এখান থেকে 2 কমন নিই, তার টোটাল 4 আসবে, সেই 4-এর সঙ্গে এই 4 কেটে যাবে, সেই জন্য 1/4 দিয়ে এখানে 2 দিলাম, এখানে 2 দিলাম,
কারণ দেখে নাও এখান থেকে 2 কমন নাও, এখান থেকে 2 কমন নাও, তার 4 4 কেটে যাচ্ছে। কেন দিলাম দেখে না, এখানে ফর্মুলায় পড়বে। ফর্মুলাটা কি আছে 1/4 দেখো 2 cos স্কোয়ার থিটা, 2 cos স্কোয়ার থিটা মানে হচ্ছে কি 1 প্লাস cos 2 থিটা। তাহলে এখান থেকে বলতে পারি কি 1 প্লাস cos 2 থিটা। 66 ডিগ্রি ডবল করলে কত হবে দেখে নাও, 6 দুগুণে 12 2 হাতে 1, 6 দুগুণে 12 13, 132 ডিগ্রি। ওকে, মাইনাস এখানে দেখো 2 sin স্কোয়ার 6 ডিগ্রি, 2 sin স্কোয়ার থিটা মানে হচ্ছে কি 1 মাইনাস cos 2 থিটা। তাহলে 1 মাইনাস 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 এটা প্লাস হয়ে যাবে cos 2 থিটা, 6 ডিগ্রি ডবল হচ্ছে তো 12 হয়ে যাবে এত ডিগ্রি। দেখেন ভালো করে এটা কী করলাম দেখেন, 2 sin স্কোয়ার থিটা হচ্ছে 1 মাইনাস cos থিটা। তাহলে যেহেতু সামনে একটা মাইনাস আছে তাহলে মাইনাস মাইনাস হবে, আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা প্লাস হবে, দেখবে এটা আসবে। পরেরটা দেখে নাও একইভাবে 2 cos স্কোয়ার মানে 1 প্লাস cos 2 থিটা। 48 দুগুণে দেখো না, 8 দুগুণে 16 6, ওকে 8 দুগুণে 16 6 হাত থেকে 1, 4 দুগুণে 8 1 9, 96 ডিগ্রি মাইনাস এটা একইভাবে 1 প্লাস cos 12 দুগুণে 24 ডিগ্রি। ব্যাস হয়ে গেল। এবার দেখে নাও +1 -1 +1 -1 কেটে যাবে। তাহলে এখানে থাকছে কত 1/4 ব্র্যাকেট দিলাম আমি cos 132 ডিগ্রি প্লাস cos 12 ডিগ্রি, এইটা ইন্টু এখানে দেখুন কত আসছে cos 96 ডিগ্রি প্লাস cos 24 ডিগ্রি। এখানে আমরা কিছু করব না, ওকে এখানে আমরা কিছু পরিবর্তন করব না, মানে অর্থাৎ ডিগ্রিগুলো চেঞ্জ করবো না, যা আছে তাই থাকবে। এবার দেখেন ফর্মুলায় পড়ে গেছে এটা, তাহলে 1/4 ইন্টু তাহলে 2 ইন্টু তাহলে cos c প্লাস cos d, ফর্মুলা কি 2 cos c প্লাস d, দেখেন এটার সঙ্গে এটা যোগ, 2 cos 132 প্লাস 12 ডিগ্রি বাই 2 cos 132 মাইনাস 12/2, এটা হলো। পরেরটা দেখে না এর জন্য একই হবে 2 cos 96 প্লাস 24/2 cos 96 মাইনাস 24/2। তাহলে কত আসছে দেখুন, এই 2 আর এই 4 কেটে গেল, 2 2 4 এই 4 কেটে গেল। তাহলে এখানে আমরা কত পাচ্ছি দেখুন 132 আর 12 132 প্লাস 12/2, তার কত হচ্ছে 2 2 4, ওকে 3 1 4 1/2, তাহলে কত হচ্ছে দেখে নাও 7 দুগুণে 14 2 দুগুণে 4 72, তাহলে কত হচ্ছে cos 72 ডিগ্রি। ওকে পরেরটা দেখে নাও 132 থেকে মাইনাস করো, এটা যদি মাইনাস হয় তাহলে 132 মাইনাস 12/2, তার 2 2 0, এটা হচ্ছে 2 1 2, তাহলে কত 6 দুগুণে 12, তাহলে 60 ডিগ্রি cos 60 ডিগ্রি। তাহলে এটা দেখে না cos 60 ডিগ্রি আসলো, এইটাও দেখে না cos 60 ডিগ্রি আছে, কারণ এটা দেখে না পরেরটা দেখে না এইটা 96 প্লাস 24 96 প্লাস 24/2, তাহলে 4 আর 6 10 0 হাতে 1 9 10 120/2, তাহলে এখনো 60 হবে। তাহলে এইটা পরেরটা আমরা পাচ্ছি কি cos 60 ডিগ্রি। তারপরটা দেখুন লাস্ট কি আছে 96 মাইনাস 24, যদি মাইনাস করি দেখুন 96 মাইনাস 24/2, তাহলে কত হচ্ছে 4 থেকে কত 6, ওকে 4 5 6 2, ওকে এখানে 7 হবে, 7 থেকে কত 7 8 9 2 2, তাহলে 36 দুগুণে 72, ওকে 35 দুগুণে 70 36 দুগুণে 72 36 cos 36, ওকে। তাহলে আলটিমেট আমরা এটা পেলাম। তাহলে এর মানগুলো যদি বসাই কত পাবো দেখে নাও, তা দেখে নাও এবার যদি এটা মানটা বসিয়ে দিই তাহলে কি পাবো, আমি এটাকে এখানে নিয়ে যাচ্ছি। তাহলে cos 72 ডিগ্রি হচ্ছে কত √5 মাইনাস 1/4 ইন্টু cos 60 হচ্ছে 1/2, cos 60 হচ্ছে 1/2 ইন্টু cos 36 ডিগ্রি হচ্ছে কি √5 প্লাস 1/2। তাহলে দেখে নাও এটা আমরা কী করে সমাধান করবো, √5 দেখানো কী আছে √5 মাইনাস 1 ইন্টু √5 প্লাস 1, এটা 4 হবে, ওকে ডিভাইডেড বাই এখানে 4 4 16 করে দিলাম ইন্টু 1/4 করলাম। এখানে a প্লাস বি a মাইনাস বি, তাহলে a প্লাস বি a মাইনাস বি করলে কত হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 5 √5 আছে তাহলে কত হচ্ছে দেখেন 5 মাইনাস 1/16 ইন্টু 1/4 ইকুয়াল টু 4/16 ইন্টু 1/4, 4 4 কাটবে ইকুয়াল টু 1/16 প্রুভড।
দেখে না কত ইজি ছিল। তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট পরবর্তী অঙ্কটা দেখে নাও, 5 নম্বর অঙ্কটা আছে কি সেম টু সেম একইভাবে করবে। 5 নম্বর অঙ্কটা কী বলে দেখে নাও, সাইন স্কোয়ার 39 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 21 ডিগ্রি সাইন স্কোয়ার 57 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 3 ডিগ্রি ইকুয়াল টু 3/16। এটা প্রমাণ করতে বলেছে, একইভাবে করতে হবে, একই অঙ্ক আছে। তো আসলে তুমি এটা নিজে থেকে করতে পারবে, এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, তো এটা অবশ্যই তোমরা নিজে থেকে করবে। তো অঙ্কটা তোমরা একইভাবে করবে যেভাবে আমি 4 নম্বর অঙ্কটা করলাম। তো এটা তোমাদের হোমওয়ার্ক হলেও অবশ্যই তোমরা করবে। তো আজকে এই 2-এর 5 অঙ্ক পর্যন্ত থাক। তো আজকে যে অঙ্কগুলো করালাম কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়ে। হ্যাভ এ নাইস ডে।